গর্ভবতী মায়েরা সূর্যগ্রহণের সময় এই কাজগুলো ভুলেও করবেন না। তো আমরা তো সবাই চাই একজন সুস্থ সন্তানের জন্ম দিতে, আর সুস্থ সন্তানের জন্ম দিতে গেলে কিন্তু গ্রহণটা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব যে গ্রহণ লাগলে কী কাজ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা গর্ভবতী মায়েরা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গর্ভাবস্থায় গ্রহণ লাগলে কী কী কাজ করা যাবে না। তো এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। তো আজকে আমি গ্রহণ লাগলে কী কী কাজ করিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রহণ লাগার ব্যাপারটা এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। আমাদের ঠাকুমা বা তার আগে যারা আসছে সবাই কিন্তু এটা মেনে আসছে, যার জন্য আমাদেরও কিন্তু মানতে হবে। আর এটা কিন্তু মানাটা উচিত বলেই আমার মনে হয়। আর না মানলে কী হয়, নিজের মধ্যে একটা ভয় কাজ করে সবসময়, হ্যাঁ ঠিক করলাম বা ভুল করলাম। তো আমার মনে হয় যে ঠিক আছে, কয়েক ঘন্টাই তো একটু ব্যাপার, একটু আমরা যদি কষ্ট করে একটু মানিয়ে নিতে পারি, তাহলে তো যদি আমাদের একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি তার থেকে তো আর ভালো কিছু নেই। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো যে গ্রহণ লাগলে যে কাজগুলো করবে না। তো আমি যখন গ্রহণ লাগার ব্যাপারটা থাকতো, আমি গ্রহণ লাগার আগেই সমস্ত কাজ কমপ্লিট করে নিতাম, যাতে গ্রহণ লাগার সময় আমার আর কোনো চাপ হতো না। তো যাই হোক, আমি কিন্তু গ্রহণ লাগার আগে রান্না সব কমপ্লিট করে নিতাম, যাতে গ্রহণ লাগার পরে কিন্তু আগেই আমি রান্নাবান্না করে খেয়ে নিতাম, যাতে গ্রহণ লাগার তো অনেকটা সময়ের ব্যাপার, কারণ হচ্ছে তখন তো খিদে করার একটা ব্যাপার থাকে, যার জন্য গ্রহণ লাগার আগেই আমি রান্না করে খেয়ে নিতাম। আর হচ্ছে তোমরা কিন্তু গ্রহণ লাগলে একদমই রান্নাবান্না করবে না, খাওয়া দাওয়াও করবে না, আর হচ্ছে কিছু কাটাকাটিও করবে না। কাটাকাটি বলতে এই ধরুন রান্নাঘরে সবজি কাটা বলো, আর এইরকম নখ কাটা বলো, চুল কাটা বলো, তারপরে কান খোঁচানো বলো, এই ধরনের কিন্তু কোনো কাজ করবে না। আর গ্রহণ লাগার আগে যে রান্নাবান্না করার থাকে সেটা কিন্তু অনেকেই খায় না, গ্রহণ লাগার পরে আবার স্নান করে রান্না করে খায়। কিন্তু আমার যেহেতু বুঝতেই পারছি, একা সংসার, একা থাকতাম, কিন্তু ওই গ্রহণ লাগার যেহেতু অনেকটা সময় গ্রহণ লেগে থাকতো, পরে আবার স্নান করে রান্না করা বা তারপরে খাওয়া, সেটা অনেকটা সময় ব্যাপার ছিল, যেটা আমার একদমই হতো না। সেই জন্য আমি গ্রহণ লাগার আগে রান্না করার খাবারটা তুলসী পাতা দিয়ে রাখতাম, তারপরে গ্রহণ লাগার পরে স্নান করে খেতাম। তো আমি কিন্তু গ্রহণ লাগার আগের খাবারটা খেতাম, কিন্তু স্নান করে খেতাম। ওই যে বললাম, তুলসী পাতা দিয়ে রাখতাম। আবার অনেক সময় এটাও করেছি যে হ্যাঁ হয়তো সিদ্ধ ভাত করে নিলাম, গ্রহণ লাগা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্নান করে সিদ্ধ ভাত করে খেয়ে নিলাম, এটাও করতাম। আবার তুলসী পাতা দিয়েও খাওয়া যায়, অনেকেই খায়, তো তোমরা চাইলে কিন্তু খেতেই পারো। আর গ্রহণ লাগলে কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে বাথরুমে যাওয়া যাবে কিনা। আমি কিন্তু বাথরুমে গিয়েছিলাম বলতে পারো, কারণ অনেকটা সময়ের ব্যাপার, যেহেতু 4-5 ঘন্টার ব্যাপার, তো কত সময় তো বাথরুমে না গিয়ে থাকা যায় না। কারণ আমরা তো সবাই জানি গর্ভাবস্থায় একটু বারে বারে বাথরুমে যেতে হয়। তো আমি বাথরুমে যেতাম। তো আর হচ্ছে তোমাদের যাদের হচ্ছে বাইরের বাথরুম, তারা কী করবে সেটা বলতে পারছি না, কারণ বাইরে গেলে তো আবার সূর্যের আলোটা গায়ে পড়বে, আর আমি যতদূর জানি যে সূর্যের আলো গায়ে পড়া যাবে না, বা সূর্যের দিকে কিন্তু তাকানো যাবে না। তো আমি তো বললাম বাথরুমে যেতাম, কিন্তু আমার বাথরুমটা যেহেতু ঘরের মধ্যে, কোনো অসুবিধা হতো না। আর হচ্ছে আমার কিন্তু গ্রহণ লাগলে আমি চুপ করে এক জায়গায় বসে থাকতাম বলতে পাটাকে টান করে বসে থাকতাম, অনেকে পা ভাঁজ করে বসে থাকে, ওরকম করতাম না। আর হচ্ছে বা শুয়ে থাকতাম। অনেক সময় কী হতো, আমি ঘুমিয়েই যেতাম, হয়তো অনেকটা টাইমের ব্যাপার ছিল, অনেক সময় ঘুমিয়েও গেছি। তো যাই হোক, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। আর অনেকে কিন্তু এই সময় গীতা পড়ে, তোমরা চাইলে গীতা পড়তে পারো। আর গ্রহণ লাগার পরে কিন্তু অবশ্যই স্নান করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই স্নান করে তারপরেই খাবে। আর যাদের বাড়িতে লোক আছে অনেক, তাদের অসুবিধা হবে না, কারণ তারা হয়তো গ্রহণ লাগার পরে রান্নাবান্না করে দিলে তোমাকে কেউ খেলে, তারপরে কিন্তু একা থাকলে অনেক সময় অনেক রকম অসুবিধা হয়। আর অনেকে কী করে ওই সময় একটা আমি ভিডিওতে দেখেছিলাম যে অনেকে বলে যে নিজের মাপের একটা পাটকাঠি কোথাও ধরো বাথরুমে বা কোথাও গেল, তখন হয়তো নিজের মাপের একটা পাটকাঠি ভেঙে তারপরে তুমি যে জায়গাটা শুয়েছিলে সেই জায়গাটা রেখে তারপরে হয়তো বাথরুমে যায়। এটাও তোমরা করতে পারো, আমি জানি না এটা কতটা কি ঠিক, কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম বাথরুমে যাওয়ার সময় হচ্ছে পাটকাঠিটা বাথরুমে রেখে তারপরে বিছনায় রেখে তারপরে হয়তো বাথরুমে গেছেন। তো যাই হোক, আর আমার মনে হয় গ্রহণটা মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা কিন্তু চাইলে এই সময়টা গীতাও করতে পারো। আর আমি তো ধর্মের বই পড়াটা তো এমনি এই সময় ভালো,
তো যাই হোক, তোমরা কিন্তু ভুলেও এই ধরনের কাজগুলো করবে না, একদমই কাটাকাটি করবে না। কারণ আমি একটা নিজের চোখে প্রমাণ দেখেছি, গ্রহণ লাগার সময় মানে উনি হয়তো কিছু কাটাকাটি করেছিল, যার জন্য ওনার বাচ্চার নাকের এই জায়গাটা একটা, নাকের আর জিভের এই জায়গাটা একটু কাটা হয়েছিল। আমি কিন্তু এটা নিজের চোখে দেখেছি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই গ্রহণ মানবে, আর আমার মনে হয় এটা মানাটাও উচিত। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিও মানে কী কাজ করা যাবে না, তোমরা হচ্ছে মেন হচ্ছে তোমাদের কোনো কাজই করবে না, চুপ করে এক জায়গায় বসে থাকবে বা শুয়ে থাকবে, কোনো রকম কাটাকাটি মানে কুচাকুচি এই ধরনের কোনো কাজই করবে না। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার যদি কোনো মানে ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই তো ভুল, আমারও তো কোনো ভুল হতে পারে, বা আমি হয়তো তোমাদের ভুল কোনো কথা বলে থাকতে পারি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা